নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি রসগোল্লা। প্রথমেই বলে রাখি, আপনারা যারা ভাবছেন বাড়িতে রসগোল্লা বানানো খুবই শক্ত একটা ব্যাপার, কিন্তু সেটা কিন্তু একদমই নয়। কারণ এই ভিডিওতে আমি আপনাদের পারফেক্ট ছানা কাটানো থেকে শুরু করে রসগোল্লা এরকম নরম সফট হওয়ার কারণটাও শেয়ার করব। তাহলে সবার প্রথমে আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা যখনই ফুটে যাবে আমি তখনই দিয়ে দেব 2 চামচ ভিনিগার। আমি কিন্তু একটা ছোট বাটিতে 2 চামচ ভিনিগারের সঙ্গে 2 চামচ জল মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে দিতে থাকবো। এবার আরেকটু ভিনিগার দিতে হবে। দুধটা কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এবার কিন্তু আমাদের ছানাটা কাটা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আচ্ছা, এবার আপনারা কিভাবে বুঝবেন পারফেক্টলি কাটা হয়েছে কিনা? তার জন্য আপনাদের ছানার জলটাকে দেখে নিতে হবে। যখনই দেখবেন ছানার জলটা হালকা গ্রিনিশ কালার হয়ে গেছে, তার মানে বুঝবেন না একদম পারফেক্টলি কাটা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির মধ্যে ছানাটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা সুতির কাপড় দিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এবার ছানাটা ভালো করে ধুয়ে নেব, যাতে ভিনেগারের গন্ধটা একদম না থাকে। ছানাটাকে কাপড়ের মাঝখানে রেখে ছানাটাকে চাপ দিতে হবে, যাতে ছানার এক্সেস জলটা বেরিয়ে যায়। আর যখন জলটা ড্রপ ড্রপ করে পড়তে থাকবে, তখন আমরা একটা ভারী বাটি চাপিয়ে দেব। খেয়াল রাখতে হবে ছানার জলটা যাতে খুব বেশি ড্রাই না হয়ে যায়, আর খুব বেশি জল জলও না থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। রসগোল্লার রসটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম চিনি আর নিয়ে নিচ্ছি 1 লিটার জল। রসগোল্লার রসে ভালো গন্ধ আনার জন্য আমি এখানে দিয়ে দেব 4টি এলাচ। আচ্ছা, চিনিতে কিন্তু অনেক নোংরা থাকে, তার জন্য আমি এখানে দিয়ে দেব সামান্য একটু দুধ। দুধটা দেওয়ার পরে জলটা যখন ফুটে যাবে, তখনই আপনারা দেখতে পাবেন জলের সাইডে অনেক নোংরা ভেসে এসেছে। তখন আমাদের একটা চামচ দিয়ে নোংরাগুলি ফেলে দিতে হবে। ছানাটা মেখে নেওয়ার জন্য আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। ছানাটাকে মিহি করার জন্য এবার ছানাটাকে পেছনের দিকে নিয়ে গিয়ে হাত দিয়ে ভালো করে প্রেস করে সামনের দিকে নিয়ে আসতে হবে। আর ছানাটা ভালো করে মেখে নেওয়ার জন্য আমি ওখানে নিয়ে নিয়েছি সামান্য একটু ময়দা আর নিয়ে নিয়েছি সামান্য এলাচের গুঁড়ো। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। যখনই দেখবেন থালার থেকে পুরো ছাড়িয়ে আসছে ছানাটা, তখনই বুঝবেন যে ছানাটি মাখা আমাদের হয়ে গিয়েছে। এবার আমি ছানাটা বড় মন্ড করে নেব, তার থেকে ছোট করে লেচি কেটে নেব। আপনারা যখন এটাকে রাউন্ড করবেন, অবশ্যই এটাকে প্রেসার দিয়ে রাউন্ড করবেন। আর যখন রাউন্ড করবেন, হাতের তালুতে একটু ঘি বা সাদা তেল মাখিয়ে নেবেন, তাহলে হাতে লেগে যাবে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রসগোল্লার রসটার মধ্যে যে দুধ দিয়েছিলাম তার জন্য কত নোংরা বেরিয়েছে। এবার আমি একটা হাতা দিয়ে নোংরাগুলি ফেলে দেব। তারপরে আমি একটা ছাঁকনি দিয়ে রসটা ছেঁকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য।
রসগোল্লাগুলি ফুটিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব 2 লিটার জল আর দিয়ে দেব 250 গ্রাম চিনি। রসগোল্লাগুলো রসে ছাড়ার সময় মনে রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা একদম হাই থাকে, আর ঠিক এই সেন্টারে যে বেশি বাবলস আসছে সেইখানেই আমি রসে ছেড়ে দেব। তাহলে রসগোল্লাগুলো ছাড়ার পর আর কড়ার গায়ে লাগবে না, আর ছাড়ার পরে পারফেক্টলি গোল থাকবে। এবার আমি একটা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দেব যাতে একটার সঙ্গে একটা না লাগে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কেমন হয়েছে দেখতে। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা ফুলে গেছে। এবার আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমাদের রসগোল্লাগুলি হয়ে গেছে। এবার আমি রসে দিয়ে দেব। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন কত ইজি এটা বাড়িতে করে নেওয়া যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে আমার সব রান্নার রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।